হাই ফোকস, অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন যে আমরা ব্যাঙ্গালোরে থাকি। এইবারে হচ্ছে আমরা গত দুর্গাপুজোর পরে আমরা বেড়াতে গেছিলাম হচ্ছে দুবাইতে। তো দুবাইয়ের সিরিজ পরপর চলছে। আপনারা যারা অনু অ্যান্ড পর্ণা চ্যানেলের নতুন তাদের জন্য বলে রাখি, আমরা একটা সম্পূর্ণ দুবাই সিরিজ বানাচ্ছি, যেখানে আপনারা যদি দুবাই কখনো ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তার সম্পূর্ণ তথ্য, ডিটেলস এবং সমস্ত রকমের গাইডেন্স থাকবে। এখানে থাকবে অনেক রকম টুকিটাকি টিপস, যেগুলো আপনার পুরো ট্রাভেল প্ল্যানটাকে অনেক সহজ এবং বাজেট ফ্রেন্ডলি করে তুলবে। তাহলে চলুন দেরি না করে আজকের টপিকে ফেরা যাক। আজকের টপিক হচ্ছে মিরাকেল গার্ডেন। আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত আমরা বুর্জ খলিফা আর দুবাই ফ্রেম সম্বন্ধে ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। সেগুলো যদি এখনো পর্যন্ত দেখে না থাকেন তাহলে সেগুলো আগে দেখে আসার অনুরোধ রইল। প্রতিটি ভিডিওর মতো এই ভিডিও 4টি ভাগে ভাগ থাকবে। প্রথম ভাগে আমরা জেনে নেব দুবাই মিরাকেল গার্ডেন সম্বন্ধে কিছু অজানা তথ্য। তারপরে আমরা জানবো এই দুবাই মিরাকেল গার্ডেন বুক করবেন কি করে, অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে। তারপরে আমরা জানবো দুবাই মিরাকেল গার্ডেন পৌঁছানোর সবথেকে সহজ এবং কনভেনিয়েন্ট ওয়ে। এবং চতুর্থ ভাগে থাকবে টুকিটাকি টিপস। এই পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিওর, কারণ এই পার্টে আমরা এমন কিছু টিপস বলি যেটা আপনার পুরো প্ল্যানটা সহজ এবং কনভেনিয়েন্ট করে তুলবে। আপনি যখন দুবাই প্ল্যান করছেন, মিরাকেল গার্ডেন একদম মিস করবেন না। সাধারণত মিরাকেল গার্ডেন ওপেন হয় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। এর বাকি সময় এটি বন্ধ থাকে। 72,000 স্কোয়ার মিটারের একটা বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই ন্যাচারাল ফ্লাওয়ার্স গার্ডেন। এখানে প্রায় 120 ধরনের ফুলের গাছ এবং তাতে প্রায় 15 লক্ষ ফুল একসাথে দেখতে পাবেন। কিন্তু 15 লক্ষ ফুল একসাথেই একবারে দেখতে পাবেন না, এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা রয়েছে। যেমন এখানে গেলে দেখতে পাবেন এমিরেটস এয়ারবাস A380, একটা বিশাল বড় ফ্লাইট এমিরেটসের, সেটাকে ফুল দিয়ে সাজানো রয়েছে। এর জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও আছে এর কাছে। এখানে প্রতি বছর নতুন নতুন থিম তৈরি করা হয়। শুধু ফুল নয়, এখানে পেয়ে যাবেন 50 ধরনের প্রজাপতি। এখানে একটা বাটারফ্লাই গার্ডেন রয়েছে, সেখানে প্রায় 15,000 প্রজাপতি রয়েছে। আরেকটা দারুণ জিনিস রয়েছে এই মিরাকেল গার্ডেনের, এই পুরো বাগানে যতটা জলের প্রয়োজন হয় তার 75% রিসাইকেল করে আবার পরের দিন ইউজ করা হয়। দুবাই মিরাকেল গার্ডেনের নাম এর জন্য বেশ বিখ্যাত। এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনার যদি মনে হয়ে থাকে এই ভিডিওটিতে কোনো রকম ইনফরমেশন আপনার হেল্প করবে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনার পছন্দের হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও আসলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন আসবে। এবারে চলে আসি কিভাবে আপনি টিকিট বুক করবেন মিরাকেল গার্ডেন যাবার জন্য। প্রথমেই আমি ক্লুক অ্যাপটা খুলে নিচ্ছি। ক্লুক অ্যাপটা খুলে নিয়ে সবার প্রথমে আমি সার্চ মেরে নেব মিরাকেল গার্ডেন দুবাই বলে। সার্চ মারলেই সবার প্রথমে যে অপশানটা আসছে দুবাই মিরাকেল গার্ডেন টিকিট, এটার 4.7 রেটিং আছে, 1.29K রিভিউ আছে। আপনি রিভিউ দেখে নিতে পারেন। নিচে চলে আসবো অ্যাডাল্ট এবং চিলড্রেন, যেরকম আমার সাথে যাবে আপনাদের সাথে যাবে সেরকম আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এখানে একটা ডিটেলস অপশান থাকে। ডিটেলস অপশানে আপনি চেক করে নিতে পারবেন ওপেনিং আওয়ার্সটা। দেখতে পাচ্ছেন এখানে মানডে টু ফ্রাইডে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটি খোলা থাকে। উইকেন্ডে আপনারা যদি যান তাহলে কিন্তু এটা সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু একটা কথা বলে রাখি, উইকেন্ডে এখানে প্রচণ্ড ভিড় হয়, তাই আপনি প্ল্যান করবেন সেরকম বুঝে শুনে। আরেকটাও বড় কথা, মিরাকেল গার্ডেনের টিকিট ইজিলি অফলাইনে অ্যাভেলেবেল পাবেনই না। ধরে রাখুন পাবেনই না, এটা বছরের মাত্র কয়েকটা মাস খোলা থাকে। তাই এখানে ঢোকবার জন্য অনলাইন টিকিট অবশ্যই যেভাবে দেখালাম এভাবে বুক করে তারপরেই যাবেন, না হলে ওখানে গিয়ে কিন্তু ফিরে আসতে হবে আপনাকে। এবারে চলে আসি দুবাই মিরাকেল গার্ডেন আপনি পৌঁছবেন কি করে। এখানে পৌঁছতে গেলে সবার আগে আপনাকে রেড লাইন মেট্রো ধরে মল অফ এমিরেটসে আসতে হবে। আপনাকে জানিয়ে রাখি এখানে ডিরেক্টলি কোনো রকম মেট্রো এসে পৌঁছায় না, তাই আপনাকে বাই বাস আর না হলে ট্যাক্সি এটা করেই আসতে হবে। তো আপনি যদি বাস ইউজ করতে চান তাহলে 105 নাম্বার বাস 105, এই বাসটা ডিরেক্টলি মিরাকেল গার্ডেন আসছে মল অফ এমিরেটস থেকে। আর আপনি যদি বাসের জন্য অপেক্ষা না করে ডিরেক্টলি ট্যাক্সি করে আসতে চান তাহলে উবের বা কারিম অ্যাপ দিয়ে আপনি বুক করে ডিরেক্টলি এখানে চলে আসতে পারবেন।
এইবারে আসছি মিরাকেল গার্ডেনের লাস্ট সেগমেন্ট, টুকিটাকি টিপস। এই টুকিটাকি টিপস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনারা মিরাকেল গার্ডেন ভিজিট করছেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন এই টুকিটাকি টিপসগুলো ফলো করতে। যার প্রথমেই থাকছে, মিরাকেল গার্ডেন কিন্তু বেশ অনেকটা বড় এবং আপনাকে ভেতরটা মানে ঘুরে ঘুরেই দেখতে হবে। তো সেই জন্য ছেলে মেয়ে যারাই যাচ্ছেন সবাইকে অনুরোধ রইল কমফোর্টেবল শু পরে যাওয়ার, সাথে ভিসা এবং পাসপোর্ট ক্যারি করবেন, এটা তো একদম ম্যান্ডেটারি। দুবাই ভীষণ গরম দেশ, তাই চেষ্টা করবেন সেখানে গেলে ছাতা, টুপি বা সানগ্লাস, জলের বোতল এগুলো কিন্তু মাস্ট ক্যারি করতেই হবে এবং সানস্ক্রিনও অ্যাপ্লাই করে বেরোনো ভালো। এবারে গার্ডেনের ভিতরে বেশ কিছু কিছু ছোটো ছোটো ফুড স্টল আছে, সেগুলো থেকে আপনারা খাবার কিনে খেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। তো যদি আপনারা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন ব্যাগে কিছু শুকনো খাবার দাবার রাখতে। এইবারে মিরাকেল গার্ডেন কিন্তু সারা বছর খোলা থাকে না, বছরের নির্দিষ্ট সময় খোলা থাকে, নভেম্বর থেকে মার্চ মাস। এখানে অফলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু এটা সারা বছর খোলা থাকে না তাই হয় কি যখনই ওপেন হয় তারপরে একটা রাশ তৈরি হয়, সেক্ষেত্রে অফলাইনে টিকিট পাওয়াটা একটু মুশকিল হতে পারে। তাই রেকমেন্ড থাকবে যদি আপনারা সম্ভব হয় অনলাইনে টিকিটটা কেটে নেবেন, তাহলে বুকিং নিয়ে আপনাদের কোনো আর চাপ থাকবে না। এখানে ডিএসএলআরে ছবি তোলা বা ক্যামেরায় ছবি তোলা এগুলো সমস্ত কিছুই মানে কোনো চাপ নেই, সমস্ত কিছুরই পারমিশন পাওয়া যাবে এবং আলাদা করে ডিএসএলআরের জন্য কোনো চার্জও এখানে কিন্তু লাগে না। তাছাড়া ছেলে এবং মেয়েদের জন্য এখানে কোনো ড্রেস কোডের রেস্ট্রিকশন নেই, যার যা ইচ্ছা পরে যেতে পারেন। মিরাকেল গার্ডেনে যেদিন টিকিট কাটা থাকবে সেদিন আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারবেন, এমন নয় যে অমুক টাইমে যেতে হবে বা তমুক টাইমে যেতে হবে। যেদিন টিকিট কাটা সেদিনের যে কোনো টাইমে আপনারা যেতে পারেন, টাইমের কোনো লিমিটেশন এখানে নেই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।